আমটা চুরি করি আম পারছি কত বড় তালের মধ্যে লইছি। নমস্কার প্রিয় দর্শক, আমি সঞ্জীব আবারও আমার আরেকটা ভিডিওতে সবাই স্বাগতম জানাইলাম। তো প্রিয় দর্শক, এখন চলে আমের সিজন, আরেকদিকে দের কাছাকাছি গরম। তো ওই টাটাপুরা রোদের মধ্যে যদি আম ভর্তা না খাইতে পারলাম তো কেমনে হইলো। তো দেখতে পাইরা প্রিয় দর্শক, আমি বাল্টির মধ্যে সবটি আম রাখি দিলাম, মানে দইমু বালা করিয়া। এদিকে একটা নাগামরিচ তৈরিলাম, এটারও দইমু বালা করিয়া। এদিকে দেখতে পারে এক তাল কাঁচামরিচ প্রিয় দর্শক। তো এখান থেকে কয়েকটা কাঁচামরিচও দই লিমু, ঠিক আছে। তো দই লিলাম, দোয়া শেষ। তখন দেখতে পাইরা আমি করে বালা করে চলে এলাম, আর আমও দেখতে পাইরা তো কত বান্ডা আম, ঠিক আছে। তো একটা আমিও কিন্তু ওই যাব। তো এখানে একটা না, তারা সঙ্গে সাথে আরও আছে, দেখতে পাইরা আরও দুইটা আম। তো টোটাল 4টা আম। তো 4টা আম দিয়ে বালা করে ভর্তা বানাইমু, ঠিক আছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে তখন একদম স্কিপ করবো না। তো এদিকে আমও চুলানি শেষ, তখন বালা করে আমি কিন্তু কুড়াইলাম, ঠিক আছে। কুড়ানির পরে আমি কিতা কিতা করি, কীরকম বানাই আমি আম ভর্তা, আমি আমার স্টাইলে আম ভর্তাটা বানাইলাম, ঠিক আছে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, একদম স্কিপ করবেন। ভিডিওটা ভালো লাগলে মতামত আপনারা কমেন্টে জানাইবা, আর ভিডিওটা একটু শেয়ার করে দিবা। যারা যারা সুকা প্রেমিক তারা কমেন্ট করবা, ঠিক আছে। তো এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে আম কুরানি। তো এদিকে দিলাইলাম লেবু পাতা, লগে দিলাইলাম শুকনা মরিচ কয়েকটা ফুরিয়া, ঠিক আছে। তো এখন দিমু এই যে নাগামরিচটা, এটা বালা করে কুচি কুচি করে কাটমু, কাটিয়া এখন দিলাইমু। আর আমি আবারও ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবা। যারা সুকা প্রেমিক, যারা টক বালা ফাইন, সুকা বালা ফাইন, তারা কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলবা না, ঠিক আছে। আপনারা কমেন্ট করতে ভুলবা না, আপনারা কমেন্ট করবা এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা, ভিডিওটা সবার কাছে পাঠাইবা। তো এদিকে দেখতে পাইরা আমি নাগামরিচ দিলাইলাম কাটিয়া। তো আমি নাগামরিচ পুরোটাই দিমু, এখানে আমি দেখাইলাম অল্প। তো আমি পুরাটা দিছি কারণ আমার ঝাল একটু বেশি লাগে, আমি ঝাল বেশি খাই, ঠিক আছে। তো এখানে দিলাম অল্প সরষের তেল। তো সরষের তেল দেওয়ার পরে এখন দিলাইমু লবণ, কারণ লবণটা তো লাগবো, পরিমাণ মতো লবণ দিতে লাগবো। সব কিছুর মধ্যে লবণ অ্যাড করতে লাগে, লবণ ছাড়া কোনো কিছুর স্বাদ পাওয়া যায় না। তো অল্প দিলাইলাম মরিচের গুঁড়া, এখন দিলাইলাম লগে চিনি, ঠিক আছে। তো চিনি দেওয়ার পরে মোটামুটি আর কিছু দিতাম না। ভাবছিলাম দুধ দিমু, তো দুধ দিতাম না, দুধ আমরা সবাই বালা পায় না। তো এই কারণে আমি একলা খাইতাম না, সবই খাইমু, ভাই বোন আছে, কাকিমুনি আছে, সবই আমরা মিলিয়ে খাইমু, ঠিক আছে। তো দেখতে পাইরা প্রিয় দর্শক, আমার আম ভর্তা কমপ্লিট। তো আপনার কাছে আম ভর্তাটা কীরকম লাগলো মতামত কিন্তু আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাই। ফাইনালি আম ভর্তা হয়ে গেছে, সবরে দিয়া হইয়া এখন আমি খাইলাম, তাইও খা, ঠিক আছে। আর টেস্টটা বাম্পা, সেদিনও একবার খাইছি, ভিডিও একটা দেখাইছিলাম, আজকে আবার, কারণ জেলা গরম দের, কাছাকাছি গরম দের, আম ভর্তা তো খাইতে লাগে। তো আমরা আম ভর্তা খাইলাম, আর তোমরা যারা যারা খাইলাই না গাছ থেকে পারো দুমদাম খাও, ঠিক আছে। কত বড় তালের মধ্যে লইছি, সবকে দিলাইছি, এখন আমি খাইলাম, এবার নিচে কাকিমুনিয়ে খার, এদিকে বইনে খার, আর একটা বইন আছে নিচে, সবরে দিয়ে হইয়া এখন আমি খাইলাম, ঠিক আছে। তো কারণ গরমদের কাছাকাছি আম ভর্তা তো খাইতে লাগে, আমরা চুরি করি আম পারছি, ঠিক আছে। চুরি করি আনছি, কারণ টাউনে তো আম নাই, মানে আমরা আমার বাড়িতে নাই, আমরা কেউ বাড়িতেও নাই। এক বাড়ির থেকে চুরি করি আনছি লুকাই লুকাই, আমি আর কাকিমুনিয়ে, ঠিক আছে। তো লগে কাকিমুনিরও একটু দোষ দেই, নাইলে তো হইতো না, কারণ একলা আমার উপরে তো দোষ দিয়ে লাভ নাই, লগে কাকিমুনিও জড়িত আছে, ঠিক আছে। কাকিমুনি আসে খাইয়ার, ঠিক আছে। সেই টেস্ট হয়েছে, সেই টেস্ট, ঠিক আছে। আগে খাইলাই পরে আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হইব। টাটা।